লোকদের কাছে একটা শিক্ষার আছে যে আপনাকে ঈশ্বর পবিত্র আছে, আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে, হোলি লাইফ বজায় রাখতে হবে, ইউথদের হোলি লাইফ বজায় রাখতে হবে, हर व्यक्ति के होली लाइफ बजाय रखते হবে। এমন নয় যে যারা উল্টো পাল্টা কাজ, নো, পবিত্র জীবন हर व्यक्ति के বজায় রাখতে হয়। একটা যাহে ব্যক্তি ইয়াং আছে তাকে পবিত্র জীবন বজায় রাখতে হবে। একটা ব্যক্তি বয়স্ক হয়ে গেছে তার অনেক কিছু কথাতে পবিত্রতা থাকা দরকার আছে, কথাতে, চরিত্রতে, আচার ব্যবহারে, বাক্য ফলো করাতে, সেবাতে, हर জিনিসে পবিত্র বজায় রাখা দরকার আছে, हर জিনিসে একদম। কারণ বিনা পবিত্র জীবনে লোকরা কোনোদিন ঈশ্বরের ঝলক কোনোদিন দেখতে পাবে না। আমি লিখে দিচ্ছি একদম, লোকরা বেফালতু টাইম वेस्ट করছে একদম। কোনোদিন প্রভুতে কোনোদিন হয় না এরকম। লোকদেরকে নিজের পারফেকশন বাড়াতে হবে, নিজের জীবনের সিদ্ধতা বাড়াতে হবে, हर एक ব্যক্তিকে যেটা কাজ করতে হবে। লোকরা খালি কি করে, আমি লোকদের সঙ্গে যখন কথা বলি, আচ্ছা অমুক এটা করেছে, আচ্ছা অমুক এটা করেছে, নো, যেটা লোকদের জীবনে কাজ যেটা করতে হবে নিজের ভেতরে কাজ করতে হবে। তো বাইরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, বাইরে লাইফ অটোমেটিক চেঞ্জ হবে, পরিবার অটোমেটিক চেঞ্জ হবে, বাচ্চা অটোমেটিক চেঞ্জ হবে। কিন্তু নিজের ভেতরেই যদি জেলেসি রেখে দিই, নিজের ভেতরেই যদি হিংসা রেখে দিই, নিজের ভেতরেই যদি দুঃসাজনকে মাপ না করতে পারি, আর কি বলবো একদম, তো কি দুনিয়াতে কি পরিবর্তন হবে? শুধু দুনিয়ার দোষ দিয়ে বসে থাকবো, ও অমুক ব্যক্তি এরকম, অমুক ব্যক্তি আমাকে ধোকা দিয়েছে, অমুক ব্যক্তি, নো। প্রভুতে যখন আপনি এসেছেন আপনার জীবনে নতুন সৃষ্টি হয়ে গেছে, পুরানা বালা জিনিস শেষ হয়ে গেছে। যেন অমুক আমাকে ধোকা দিয়েছে, এ আমাকে ধোকা দিয়েছে, ব্যাস সেটাই মনে পুষে রেখে ভাই সেটাই ডিপ্রেশনে ভুগছে, সেটাই চিন্তায় ভুগছে এখনো। মতলব সেই ব্যক্তি এখনো পবিত্র জীবনে নয়। কারণ বাক্য বলছে যার অন্তঃকরণ নির্মল স্বচ্ছ সে ঈশ্বরের দর্শন পাবে। আমেন।